আমার মনে হয় সরকারের উচিত, যেহেতু 92% আমরা মুসলমানের দেশে, এই 12,500 কোটি টাকা তো পানিতে চলে গেল। যেখানে যেখানে এরকম গোল চত্বর করা আছে, এই সব জায়গায় আমার আল্লাহু আকবার এই শব্দটা লিখে একটা পিলার লাগিয়ে দেওয়া দরকার। মানুষ চলতে ফিরতে যেন আল্লাহর নামটা উচ্চারণ করে। এই দাবি আপনারা করেন না? আমি এই ব্রাহ্মণবাড়িয়ায় কসবাতে একটা দেখেছি, আল্লাহর 99টা নাম দিয়ে পিলার বানিয়েছে। চারিদিকে মানুষ, 4টা রাস্তার মোড় যাচ্ছে, অন্তত একবার হলেও আল্লাহু আকবার বলছে। আর আমরা 15.5 বছর আল্লাহু আকবার না, ওইটা দেখেই মনে হচ্ছে বঙ্গ বল্টু, দেখেই মনে হচ্ছে আমি কইরে ওই জিকির করলে সওয়াব হবে। একটা মরা মানুষের জন্য যা করা হয়েছে, কেউ যদি আল্লাহর এই পরিমাণ প্রশংসা করতো, আমার হয় আরশ খুশি হয়ে যেত। এখানে আমাদের এখন উচিত হাবিলের পর্যায়ে থাকা, কাবিলের মতো মারদাঙ্গা না। বহু অত্যাচার, জুলুম, নির্যাতন সাথীরা সহ্য করেছে, সামনেও করবে, কিন্তু কোনদিন কাবিলের মতো মায়ের মুখে আমরা হব না। এগুলোর জন্য আজ যারা উল্টা পাল্টা দোষ দিচ্ছেন আমাদের প্রতি, আমারে যদি এখন বলে যে এইটাও রাজাকার ছিল, তো শয়তান হাসবে না? এর বয়স হচ্ছে 33 বছর, এর বাবা ওই সময় কেবল হয়েছে। যেহেতু দেশি এবং আন্তর্জাতিক ভাবে চেষ্টা চলছে এই দেশে যেন ইসলামের উত্থান হতে না পারে, এই 54 বছরে একটা ট্যাগ লাগিয়েছিল ইসলামের প্রতি, যে আমরা নাকি টেরোরিস্ট, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি। এটা আজ মিথ্যা প্রমাণ হয়েছে, কারণ এই 9 মাস 7 দিন হয়ে গেল বাংলাদেশে আজ পর্যন্ত একটা জঙ্গি ধরা পড়েছে। আসলে জঙ্গি নেই তো ধরা পড়বে কি করে? জঙ্গি বোঝেন আপনি? জঙ্গি বুঝলে সিরিয়ায় যাওয়া লাগবে, জঙ্গি ঠিক করতে পাকিস্তানে যাওয়া লাগবে। মানে কোথায় পেয়েছেন আন্দাজে জঙ্গি? 3 বছর তো আমি জেলে ওদের সাথে ছিলাম, জঙ্গি বলে ওরা কিছু না। আমার মতো সাধারণ মানুষ জঙ্গি মামলা লাগিয়ে দিয়েছে। ওর ভেতরে একজন পেয়েছিলাম, তার নাম আব্দুল মতিন, 17 বছর জেলে আছে। হচ্ছে আল্লাহ দলের প্রধান সারা বাংলাদেশের। ওনারে বললাম, ভাই আপনি আল্লাহ দলের সভাপতি,